তো হে গাইস, আজকে ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী বাড়িতে পুজো করে নিয়েছিলাম। আর তোমাদের যে সুগন্ধযুক্ত ধূপের কথা বলেছিলাম সেটা হচ্ছে এটা, বাজারে অনেক পাওয়া যায়। যারা এখন অবধি ঠাকুরকে না দিয়ে আছো তারা অবশ্যই দেবে, ধূপটা খুব ভালো। দেখো আমি প্রিয় গোপালের লাড্ডু নিয়ে এসেছিলাম, তারপর লাড্ডু দিয়ে পুজো করেছিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি আমার ঘরের প্রতিদিনের নিত্য সব ঠাকুরকেই পুজো দিয়ে দিয়েছিলাম, ধূপ আগরবাতি সব দিয়ে। তারপরে আমি কর্পূর আরতি করেছিলাম। এটা আমি প্রতিদিন করে থাকি, অনেকে হয়তো বৃহস্পতি শনিবার করে, কিন্তু আমি প্রতিদিন ঘরে করে থাকি সকল ঠাকুরে। আজকেও করেছিলাম। তারপর শ্রীকৃষ্ণের অষ্টদশ শতনাম পড়েছিলাম, তারপরে জন্মাষ্টমী ব্রত কথা পড়েছি। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একবারে মুগ্ধ হয়ে গেলেন। বাসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো তারপরে আমি প্রণাম মন্ত্র করে নেওয়ার পরে ব্রত কথা শেষ করার পর ধূপ দিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। টাটা।